কি অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো আজকে কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে, মানে ভারত ক্রিকেট দল নিয়ে। ভারত প্রতিবারই টি-20 বিশ্বকাপের জন্য হট ফেভারিট থাকে। তো এবারও তারা হট ফেভারিট। তো ইন্ডিয়ান ক্রিকেট টিমে কে কে আছে এবং কারা কারা পারফরমেন্স করতে পারে সেই নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে ওপেনিংয়ে জয়সওয়াল আছে। জয়সওয়ালের সাথে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন আছে রোহিত শর্মা, তিনি জয়সওয়ালের সাথে ওপেনিংয়ে নামবেন। তিনি নামবেন হচ্ছে ভারতীয় ব্যাটিংয়ের যে ব্যাটিং স্তম্ভ বলা হয় যাকে, বিরাট কোহলি। তিনি 3 নাম্বার পজিশনটায় নামবেন। বিরাট কোহলি বর্তমান ব্যাটিং খুবই 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 ভালো। তিনি আইপিএলে এবারে সর্বোচ্চ রান স্কোরারের দিকে 1 নম্বরে ছিলেন এবং প্রতি ম্যাচেই তিনি খুব ভালো রান পেয়েছেন। তো তিনি এখন ব্যাটিংয়ে খুব ভালো একটা ফর্মে আছেন। তো তিনি বিরাট কোহলিকে দেখতে পাবো আমরা। 4-এ দেখতে পারবো হচ্ছে আপনার সূর্য কুমার যাদব, যিনি খুব স্টাইলিশ একজন ব্যাটসম্যান। ইন্ডিয়ান ক্রিকেট টিমে বর্তমানে খুব স্টাইলিশ একজন ব্যাটসম্যান হচ্ছে সূর্য কুমার যাদব। তাকে আমরা 4 নম্বরে দেখতে পারবো। 5 নম্বরে আমরা দেখতে পারবো হচ্ছে হয় সঞ্জু স্যামসন নয় ঋষভ পান্তকে। তো পান্ত টি-20 বলেন, ওয়ানডে বলেন, তিনি ইন্টারন্যাশনাল সাইডে খুব ভালো খেলেন। ইন্ডিয়ান জার্সিতে পান্ত খুব ভালো খেলেন। পান্তের আপনারা যদি ধরেন যে পান্ত ইন্ডিয়ান ক্রিকেট জার্সিতে খুব ভালো খেলে, তার ব্যাটিং স্টাইল, তার অভিজ্ঞতা সব কিছু বিবেচনায় পান্ত হয়তো জায়গা পেতে পারে। তো 5 নম্বর পজিশনে যদি পান্ত থাকে, 6 নম্বর পজিশনে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ভাইস ক্যাপ্টেন আছেন হার্দিক পান্ডিয়া, যিনি বর্তমানে খুব ভালো একটা ছন্দে নেই, ভালো একটা ফর্মে নেই। 6 নম্বর পজিশনে আমরা হার্দিক পান্ডিয়াকে দেখতে পাবো। 7 নম্বর পজিশনে আমরা দেখতে পাবো হচ্ছে 7 নম্বর পজিশনটা নিয়ে একটু ধোঁয়াশা আছে যে 7 নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজা খেলবে নাকি শুভমান দুবে খেলবে। তো দুবে খেলার চান্স কম, জাদেজাই হয়তো খেলবে, কারণ একজন স্পিনার বাড়তি তারা পাবে জাদেজার কাছ থেকে। 7 নম্বর পজিশনে যদি জাদেজা খেলে, আর একজন বাড়তি স্পিনার নিয়ে যদি ইন্ডিয়ান টিম খেলতে চায়, তাহলে সেই সাথে চাহালকে আমরা দেখতে পাবো। তো 8 নম্বর পজিশনে যদি চাহাল খেলে, 9, 10, 11, তো 3টা স্লট বাকি আছে। এই 3টা স্লটে হয়তো আমরা দেখতে পাবো 3জন পেসার কি। তো সেই 3জন পেসার কে কে হতে পারে? তো 3জন পেসারের মধ্যে আমরা হয়তো দেখতে পাবো জাসপ্রীত বুমরা, সে তো খেলবেই। বুমরা বোলিং বর্তমানে খুব ভালো করছেন, তার বোলিং ইয়র্কারগুলো মারাত্মক, তা ফেরানো খুব কঠিন হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য। তো জাসপ্রীত বুমরা তো খেলবেন 9 নম্বর পজিশনে। 10 নম্বর পজিশনে হয়তো আমরা দেখতে পারবো মোহাম্মদ সিরাজকে। নম্বর পজিশনে যদি আমরা মোহাম্মদ সিরাজকে দেখি, তো 11 নম্বর পজিশনে হয়তো আমরা আর্শদীপ সিংকে দেখতে পাবো। তিনি খুব ভালো বলার। তো পেসার 3জন পেসার যদি নিয়ে ইন্ডিয়ান টিম খেলে, তাহলে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং, এই 3জন পেসার নিয়ে তারা খেলতে পারে। তো ইন্ডিয়ান ক্রিকেট টিম প্রতিবারই সবসময়ই হট ফেভারিট থাকে। তারা টুর্নামেন্টের প্রথম দিকে তারা খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু তারা সেমিফাইনালে গিয়ে ছন্ন ছাড়া ক্রিকেট খেলতে শুরু করে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তারা 3 বিভাগে সেমিফাইনালে গিয়ে তারা খুব বেশি একটা সুবিধা করতে পারে না। তো এবার দেখা যাক কি করা যায়, কি করে তারা। এবার তারা কি পারবে কিনা সেই কাঙ্ক্ষিত ট্রফিটা নিতে। তো ইন্ডিয়ান ক্রিকেট টিম এবারও হট ফেভারিট হয়েই ইউএসএতে আসছে বিশ্বকাপ খেলতে। দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন।